हे भगवान नाम श्रेष्ठं सखीपुत्रमत्वास्वरूपं रूपं तुष्याग्रजं माधुर्यं राधा सनातनं तं प्रभुमाश्रयामि आदलानं श्रीनन्दन्ति इलञ्जाति पुनः पुनः श्रीमद्रूपपदं वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव चितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो महबोधन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरुदत्तिषु पुमानन्दलीला मय विग्रहाय हेमा छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते अजानुलम्बितभुजं कनकावदातं सङ्कीर्तनैकवितरं कमलायताक्षं निश्याम्बरं द्विजवरं शुभधर्मपालो वन्दे जगत्प्रियकरं प्रजुनां धर्मेभ्यदेवभ्रभुषे त्वमिदम्बराय पुण्यावतं सकुदिते सरसन्मुखाय पुण्यास्वदे कवलविध्वंसानवेनु लक्ष्माश्रीयजुपदे पुष्पङ्गजाय श्यामां हिरण्यपरिधिं वनमल्लवर्गं धातुप्रवालनटवे स्ववनुकृतानि इन्नाष्टहस्तमितरेण धिनानुजं कर्णात्पलायकपोलो मुखाब्जुहासं बलहापिरनटवरभूपजयपर्णिकालं शीघ्राभिभाषकनकपटीशं वैजयन्तीं च मालम् रन्ध्रान्धेनधरसुधया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं सपदर्मणं काविश्वतीर्थकीर्ति मयि विरचयदन्नां दीनबन्धो दयं वा प्रतिघना भवत्तकाचिदन्याममास्तु निपततु सकपटी निर्भरं बालुबम्भ
तदपि कीलपयदस्तु यति चारुः रसभरितमृगाक्षिमौलिमणिकलक्ष्मी कामदितमुरवैरि प्रेमवाप्यमरान् रजवरविषभानुपुण्यलिपानपल्लि सापयति निजदास्यदाधिकामं पदान् तमादिदेवां करुणनिदानं कमलवर्णं सुहृदावतारम् अपार संसार समुद्रसेतु भजमहे भागवतस्य यं प्रभजन्तमनुपेतमुपेतुमिच्छां द्वैपायनवीरभकार्यदयाज्ञानं तुष्टेति तन्मय त्वया तर्वोऽभिनेदुष्टं सर्वं हृदयं मुनिमानम् वृंदाय तुलसी द्वै प्रियाय केशवस्य विष्णुमूर्ति प्रदेशे मूकं करोति वाचालं पुंगुं लङ्घयति यद्वीपास्तमहं वन्दे श्रीगुरुं श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादवल्लभाय हिरण्यकशिपुर्वक्ष शीलकंकणकाय नारायणं नमस्कृत्य नरं चैव देवीं सरस्वतीं व्यासं না না রয়েছে উপরে হয়ে গেছে না না উপরে উল্টো দিকে হচ্ছে আপনার ফোন করছেন অক্রুর বলছেন যে হস্তপঙ্ক হস্তপদ্মে সমরণ বলতে যার পূজা বিধান করা, যে হস্তে পূজা সমর্পণ করলে দান সংকল্প বাজি প্রদান করে ইন্দ্র ও বলি ত্রিজগতের ইন্দ্রত্ব লাভ করেছে। সার্বভৌম অবতারে ইন্দ্র, বামন অবতারে মহারাজ বলি তার হস্তে জল প্রদান করেছিলেন। এতে ইন্দ্রত্ব লাভ করেছিলেন, বলি পরে লাভ করবেন। বলি লাভ করবেন
এরপরে মন্বন্তরে বিদ্যকে যে হস্তপঙ্কজে রাষ্ট্রীরা করে সংযোগ সময় ব্রজরমণীগণের বিহারবৃন্দ ধর্মজ স্পর্শ দ্বারা মার্জনা করেছে। যেমন রাস বিহারে মাথায় গোপীগণ রতিক্রীড়া শান্ত হলে করুণাময় শ্রীকৃষ্ণ প্রেমপূর্বক মঙ্গলকর হস্ত দ্বারা তাদের বদন মার্জনা করে দিলেন। তাতে তার পদপঙ্কজ ব্রহ্মাদি দ্বারা উচিত হলেও গোপরামাগণের কুচকুঙ্কুমের ধারক উক্ত হয়েছে। তদু এখানে তার পরকমল ইন্দ্রাজির দ্বারা পূজিত হলেও গোপালগণাগণের বিরহজনিত ধর্মযোগের মার্জক ওহ তাহা দিয়ে কি পরম উৎকর্ষ মাধুর্য, ইহা কীর্তিল। সেই করকমল কিরকম তাহলে বলেছেন সৌগন্ধি গন্ধি, সৌগন্ধি পুষ্পের সৌগন্ধ পুরাণে প্রসিদ্ধ হয়েছে। অক্রুরে স্বগত, স্বগত কি বলে পূর্বের ন্যায় প্রসাভাস হয় না। নময়ী উপেশ্বতী উপেশ্বত পরিবুদ্ধি মমচ্যুত কংসাস্বদূত প্রহিত বিশ্বতি যন্তর বহিষ্ঠেত এতদ ইহিতং ক্ষেত্রাজ্ঞং ইক্ষত্রমলেন চক্ষুষা। সমিতি কথা বলে কথা সব বলছে, বুঝলা? হ্যাঁ সব জ্ঞান, টনটনে জ্ঞান। খাপ বেশি খাচ্ছে না, খাচ্ছে না, আর প্রস্তাবটাও কম হচ্ছে। কথা খেতে চাইছে না, কিছু খেতে চাইছে না, বল খালি বলছে তোরা আমার মায়াটা ছেড়ে দে, নাহলে আমি যাচ্ছি না। আমি তো গৌরীকে ডাকছি, আমি হচ্ছে গুরুদেবকে ডাক, মায়ের নাম করে বলছি ওকে ডাকছি তো যাচ্ছি না কিছুতেই, কি অপরাধ আছে আমার বলছে বাবা। কিন্তু টনটনে জ্ঞান সব। মায়া ছেড়ে দেবো না, একদম বাবা একদম কোনো সব কিছু মনে পড়ছে। স্বগত ভাবে তখন বলছেন যে আমি তো বংশের প্রেরিত, আমাকে কি সত্যি বুদ্ধি করবেন শ্রীকৃষ্ণ। অতএব তিনি এইরূপে পরম অনুগ্রহ সম্ভাবনা করে পুনরায় অসম্ভব মনে করে বলছেন যে আমি বংশের প্রেরিত হয়তো আমাকে শত্রু ভাবনা করবেন না, যেহেতু ঈশ্বরদী সর্বদল স্বীকৃতি অঞ্চলে বাইরে বর্তমান ইহিত। এই সকল জগতের কার্যকলাপ দর্শন করে বাইরে আমি কংস অনুবর্তন করলেও অন্তরে যে কৃষ্ণ অনুবর্তন করে থাকি অন্তর্জামী অবশ্য জানেন। সুতরাং ইদাস্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার এই কার্যকলাপটা জানেন। অজ্ঞানমূলে অবহিতং তাণ্ডবী মামি সুকাশোষ নিতমাদ্রয়া দিশা সপজ্ঞাপধ্বন্দ সমস্ত কিলিশো বোধা মুদম বিদিশ বিষম। তারপর আপনি বলছেন কপি আমিও অঙ্ঘ্রিমূলে অবহিত গীতাঞ্জলি জোড়হাট করে তার পার্থক্যে আমি সেখানে বসে অবস্থিত। তখন তিনি কৃপাসিক্ত নেন সুস্মিত মাদ্রয়া দিশা, কৃপাসিক্ত হাস্য নেন সব
অপদ্য অপধ্বংসকা সহপতি যখন হাস্য বদনে কৃপাদৃষ্টিতে আমাকে লাগাবে তখনই আমার যাবতীয় মঙ্গল ধ্বংস। আস্তে আস্তে ভাই মন্দাহাস্যের সঙ্গে দর্শন করবেন, আমি তখন তৎক্ষণাৎ সর্বভাব বিমুক্ত হয়ে যাব। ভয় নেই কহে প্রবৃত্ত আনন্দ রাশি লাভ করব। কমাউ জ্ঞাতি মনন্ন দৈবতং দুর্ভ্যাং বৃহৎ ভ্যাং পরিরক্ষতে রথম আত্মা হি তিথি ক্রিয়াতে তদৈব মে বন্ধস্য কর্মাত্মকং উচ্ছিষত্যতঃ শ্রীতমং জ্ঞাতি মনন্ন দৈবতং। তিনি শ্রীতমং শ্রেষ্ঠ বন্ধু, উপকার সর্বশ্রেষ্ঠ। আবার আমি জ্ঞাতি, কাকা খুড়া হয়ে গেল, খুড়তা অনন্য দৈবতং, এবং আমার অনন্য দেবতা তিনি এটাকে জানেন। হ্যাঁ জ্ঞাতি যেমন সহোদর ভাই হয়, কাকাতো ভাই হয়, জেঠাতো ভাই হয়, এইগুলি জ্ঞাতি। কিন্তু বাবার তার পিতা খুড়তো ভাই হচ্ছে, পারিবারিক বলা যায়। খুড়তো ভাই সেই দিকে কাকা। তোমার সম্পর্কটা ধস্ত সমস্ত জিনিস আমার দিকে কৃপা নয়নে কৃপার দৃষ্টি যখন তাকাবে আমার সমস্ত মঙ্গল চলে যাবে, তবে আর অমঙ্গল থাকতে পারবে না। ভগবত দৃষ্টি যদি কারো প্রতি হয় তা সেই মুহূর্তে মঙ্গল নষ্ট। অতএব সেই জন্যে বোড়া মুদং বিকসঙ্গীত উর্জিতাম উর্জিতাং মুদং বোড়াং প্রাসঙ্গ। আমি তৎক্ষণাৎই সর্বপাপ বিমুক্ত হয়, ভয় শূন্য হয়, প্রচুর আনন্দ রাশি লাভ করব। তিনি যখন আমার দিকে তাকাবেন, আমাকে টিকাঞ্জলি আমাকে তিনি হাসির সহিত দর্শন করলেন, তৎক্ষণ সর্বপাপ বিমুক্ত। শ্রীতমং জ্ঞাতি মনন্য দৈবতাং দুর্ভ্যাং বৃহদ্ভ্যাং পরিদর্শতে आत्मा ही तृप्ति क्रियते तदैव मे बंधस्य कर्मणो उच्छिष्ट श्रीतमं ज्ञाति अनन्य दैवतम। श्रेष्ठ श्री ज्ञाति अनन्य दैवतम, अनन्य देवता जोर ধ্যান ভাব দ্বারা আমাকে তুলে আমাকে আলিঙ্গন করবেন। বৃহৎ ধ্যান পরিদর্শতে মা, আমাকে আলিঙ্গন করবেন, তখনই আমার দেহ পবিত্র হয়ে যাবে, অতিশয় পবিত্রিত। কাছে কি হবে? বন্ধস্য কর্মাত্মা। বন্ধনটা কি? কর্মাত্মা বন্ধন। আত্মা আমাদের এখানে কিছু বন্ধন নেই, কর্মবন্ধন। যে কর্ম আমরা করি সেই কর্মই আমাকে বেঁধে রাখে এখানে, এই জন্য কর্মবন্ধন বলা হয়। কর্মই আমাকে এখানে বন্দি রাখে। সেই জন্য কর্মাত্মার যে বন্ধন, কর্মজন্য বন্ধন শিথিল হয়ে যায়, সে বন্ধন আর থাকবে না। লব্ধাঙ্গ সঙ্গম প্রণয় প্রতিকাঞ্জলি মাং দীক্ষতে অক্রুর অকাতে চুরুস্রবা তদা বয়ং জন্ম ভীত মহীয়সাং নৈবা বিকোজ ঠিক মুষ্য জন্মত লব্ধা সঙ্গম প্রণতম কীর্তন। কৃপাকীর্তি ভগবান কৃষ্ণ তার অঙ্গ সঙ্গ আমার হয়ে গেল, আমাকে আলিঙ্গন করলেন, অঙ্গ সঙ্গ আমি প্রাপ্ত হলাম। কিরকম? আমি তো গীতাঞ্জলি জোর হাত করে অবস্থিত গীতাঞ্জলিবদ্ধ, তখনই আমাকে বলবেন হে হে অক্রুর, হে তাত, আমাকে তখন বলবে হে অক্রুর, হে তাত,
তো এইবার আমাকে সম্বোধন করবেন, তখন আমার জন্ম সার্থক হবে। তখন আর আমার যে আমি যে জন্ম হয়েছি আমার জন্ম তখন সার্থক হবে। সেটা আত বলে যখন আমাকে সম্বোধন করবে। তদা বয়ম জন্মভিত মহিষা মহিষা নৈবার্জিত দিক অনুসূচন। তখন কি হবে, আমি স্বার্থজন্য হব, মহাপুরুষ শ্রীকৃষ্ণ কর্তৃক এইরকম যে ব্যক্তি আদৃত না হয়, মহাপুরুষ শ্রীকৃষ্ণ কর্তৃক আদৃত না হয়, তার জন্ম নিষ্ফল, তার জন্মের কোনো ফল নেই। ভগবান আদর যাতে করলেন দুইটা হাতে তার জন্ম সার্থক। দেখা যায় আদর ভগবান করে, এটা কি করে বোঝা যায়? দেখুন আমরা অত্যন্ত নিকৃষ্ট, কত নিকৃষ্টতার দিকে, সেই রকম নিকৃষ্ট ব্যক্তি এখানে তার চরণ সেবায় উপস্থিত, এই সেবা দিয়ে গ্রহণ করেছেন, যাবতীয় অভাব অসুবিধা সুবিধা সবই দেখছেন, এটা বুঝতে আদর করছে, ভালোবাসে তো প্রমাণ। নাহলে কেন এখানে আসো কি করে তার কাছে রয়েছি, তার সেবা করছি, তার কথা বলছি, তার মহিমা কীর্তন করছি, নাম কীর্তন করছি, এইসব সুযোগগুলো দেওয়া মানে কৃষ্ণেরই করায়, নাহলে কেউ আসতে পারবে না। সেই জন্যে তিনি যে আদর করছেন জন্ম সার্থক, সেটা কৃষ্ণ করছে যে ব্যক্তি আদৃত না, কৃষ্ণ দ্বারা আদৃত, তিনি আদর করে আমাদের যে তাকে লিখেছেন, আমাকে পোষণ করছেন। আমরা তো ভালো করে জানি, আমি 7-8 মাস আমরা বাইরে বেরোই, আমরা সব উত্তম রূপে খাচ্ছি, যাচ্ছি, ঘুমাচ্ছি, কোনো অসুবিধা নেই। এর দ্বারা বোঝা গেল তিনি আদর করেন, আমাকে স্নেহ করছে। তাহলে এগুলো আসছে কি করে? লোকের মনে উদয় করিয়ে তো পৌঁছে দিচ্ছে। কিভাবে পৌঁছাচ্ছে? ভগবান উদয় না করলে তো আমি আসবে। এর দ্বারা দেখছি, দেখা যাচ্ছে আদর করছেন। তার দ্বারা আদৃত আমরা যে বাহ্যে যাবো, তত অন্তরে হোক না হোক, বাহ্যে তো আত্মীয় স্বজন সবকে ছেড়ে দিয়ে এসেছি, তার চরণে আশ্রয় নেওয়ার, স্মরণ নেওয়ার যে অভিনয় করেছি, তাকেই প্রসন্ন হয়েছে, তাতেই প্রসন্ন হয়েছে। নাম ও বৈরাগ্য দশবিদ্যা, নাম মাত্র বৈরাগী, বৈরাগী নামে যদি বৈরাগী হয়, 10 জন বিপ্লবের শ্রেষ্ঠ হয়ে যাবে। কর্ম বৈরাগ্য কাজ, বৈরাগ্যের বেশ নিয়েছে এবং বৈরাগ্যের কার্য করছে। 100 ব্রাহ্মণের চেষ্টা জ্ঞান বৈরাগ্য মমতি, সে বৈরাগ্যবান, বৈরাগ্যের কার্য করছে, আর জ্ঞানবান আমার তত্ত্ব বিষয় কিন্তু আমার শরীর, আমার শরীর, তাই এই বৈরাগ্য মধুর্য। বৈরাগ্য যদি পরিত্যাগও করে, কেবলই আমাকে নিবিষ্ট হয়ে যায়, কিছু লক্ষ্য আর নেই। কেবলা বৈরাগ্য কোথায় গিয়ে এসব কিছু নেই, নিরন্তর সে আমাকে নিমগ্ন, সেটা আমার দুর্লভ। এরকম ভক্ত পাওয়া বড় দুর্লভ। এই জন্য বুঝছেন, এই যে আমাদের পালন করে তার তো পরীক্ষা হয়ে গেল। আমরা মনে করতাম যে এই দিন 2 দিন ভিক্ষায় না গেলে, বাইরে না গেলে আমাদের মত চলবে না, মত কি করে চলবে? দেখা যাচ্ছে 7-8 মাস ভিক্ষা না করে, না বাইরে বেরিয়েও মহা সুন্দর চলছে, অভাব নেই। আর বেশি যাচ্ছে বিক্রি করে দিচ্ছে, 4 পোকা লেগে যাবে বিক্রি করে দেবে, এত চাল আসছে, উঠে যারা আমরা ভিক্ষা পেয়ে এসব মিলে যাচ্ছে তার কৃপা। তিনি আমাদের স্নেহ করেন, আমরা এইটুকু তার জন্য যে সামান্য কিছু ত্যাগ করেছি বলে মনে করি, তাকেই প্রসন্ন হয়ে গেছে। প্রধান নৈবারিত্য দিক এইরকম দয়া বা কৃপা, স্নেহ যারা পায়নি জগতে, কখন বলছি তাদের দিক, দিক মানে ধিক্কার, ধ্বস্ত, এইসব তারা মানে
উত্তম অবস্থান থেকে পতিত ধস। হ্যাঁ, এই জন্য তাদের দীক্ষা নতস্য কষ্টি দ্বৈত সুতম না চা প্রিয় দৃশ্য উপেক্ষয়েব তথাপি ভক্তান ভজতে যথা তথা সুরদ্রুম যৎ যদ্বদ উপাসিত অর্থদ না তস্য কষ্টি দ্বৈত সুতম। তার কেউ অতিরিক্ত শ্রেষ্ঠ শ্রী রেখার জগতে কেউ নেই, বা অপ্রিয় কেউ নেই। প্রিয় অত্যন্ত প্রিয় কেউ নেই, অত্যন্ত অপ্রিয় কেউ নেই। বিদ্বেষের পাত্র কেউ নেই, উপেক্ষার পাত্র কেউ নেই। তথাপি ভক্তান ভজতে যথা, এসব কিছু নেই। কিন্তু যদি কেউ পাদপদ্ম আশ্রয়ে ভজনা করে, হ্যাঁ ভজতে, তার কি হয় বহু আসিত অর্থ, তখন সুরকল্পতরুণ নেয় যদ্বাদ উপাসিত, তার পাদপদ্মে আশ্রিত ব্যক্তিকে অর্থ দেওয়া হয়ে যায়। তার যে প্রয়োজন যা কিছু সব তিনি দান করেন, সর্ব প্রাপ্তি হয়ে যায় না। সেই যুগে ভজনা করে তাকে সেই যুগে প্রাপ্ত, যে যথামান স্থান তথাই ভজন, যা যে যা চাইবে তাই দিয়ে যাচ্ছে। এগুলো বিশেষ বিশেষ কৃপা, যারা সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন, বিশেষ অনন্য চিন্তন যোজনা কৃপা আসতে এই সার ইত্যাদি যুক্তারা যোগক্ষেম, নিত্য অভিযুক্ত তার চরণে যুক্ত যারা, তাদের যা আছে রক্ষা করেন এবং যা নাই বয়ে নিন। ভগবান রক্ষা করে। ये সমস্ত যাত্রীদের নিয়ে বদ্রীনাথ দিক, যাত্রীরা সব স্নান করে শহরের ভিতরে এক যে কল আছে, সেই কলেতে গিয়ে সকলে স্নান করছে। স্নান করে কাপড় টাপড় ভিজা করছে, শুকনো কাপড় নিয়ে শুকনো কাপড় সব পরেছে, করে ভিজা কাপড়গুলো এক জায়গায় গাদা করে রেখেছে। গাদা করে রেখে দিয়ে আর চলে গেছে, সব চলে এসেছে কাপড় গাদা করে। অনেক কাপড় বাইরে গেছে, ভালো কাপড় নিয়ে এখানে চলেছে, এসে এখানে অনেক করেছে, খেয়েছে, দেয়ছে, করেছে, কারণ মানে এগুলো ভিজে কাপড় সেগুলো খুব মেলাতে হবে, শুকাতে হবে। অনেক করবে মনে করে আরে কাপড় গুছানো হয়, আরে ছোট 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 দেখে রাস্তা করে গাড়ি ঘোড়া কাদা কিনছে যোশীমঠটা গিয়ে দেখে না, সেই ফুটপাতে যেখানে গাড়ি করছে সেইভাবে যাচ্ছে, কেউ ভগবান এইভাবে রক্ষা করে। কারো মনে হবে না, কারো দেখলেও কারো লোভ হবে না, মনে হবে ভগবান এই প্রকার রক্ষা করে। কিঞ্চা গ্রত মাম অবনতম বিরুত্তম স্বয়ং পরিষ্কর্য গৃহীত মঞ্জল গৃহং প্রবেশাপ্ত সমস্ত শক্তিগণ সম্প্রক্ষতে কংসচিতং সবন্ধু। যাদব শ্রেষ্ঠ কৃষ্ণাগ্রজ বলদেব কিঞ্চ অগ্রজ মাম অবনতম বিরুত্তম, আমি অবনত তাদের চরণে এই বিরুত্তম যে অগ্রজ বলদেব, তিনি স্বয়ং পরিষ্কর্য, তিনি হেসে আমাকে আলিঙ্গন করে অঞ্জলিবদ্ধ যে আমি আমার হাত ধরে তিনি গৃহা প্রবেশ আপ্ত সমস্ত শক্তি গিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে যাবে, নিয়ে গিয়ে সমস্ত শক্তিগণ যাবতীয় ভালো মন্দ সব ভালো প্রবেশ করে সমস্ত সৎকার লাভের পর আত্মীয় সম্প্রসাদে ঔষধিতম সম্বন্ধ প্রবেশ করিয়ে দিয়ে সৎকার লাভের পর আত্মীয় বসুদেব প্রভৃতির প্রতি
কংস কিছু আসল কথা আমাকে সব জিজ্ঞাসা, একটি বড়দের জিজ্ঞাসা, এইসব করবেন, আমি গেলে আমাকে এইরকম করবেন, এইসব আগে থেকে সব তৈরি করে যাচ্ছে। কি শুক্রবার ডিসেম্বর ওখানে শীতকালে ওইখানে তো সব ওইখানে যত দোকানদার সব উঠে উঠে থাকে না, ওইখানে এসে সব থাকে। আর ওইখানে ওটা ঠাকুরগুলো নামে সব রূপারে প্রতিদিন মূর্তি আছে, সেই বিক্রিয়া বিগ্রহ নিয়ে এসে এখানে পূজা হয়। আর ওইখানে ওই ঘর বন্ধ থাকে, তার মধ্যে প্রদীপ জ্বলে, ঘি দেওয়া থাকে, 6 মাস প্রদীপ জ্বলে। না ঘর বন্ধ থাকে তো বাইরে পর্যন্ত যায়, কিন্তু ঘরে দেখি ঠান্ডাতে যেতে পারে না। আমাদের সব জনমানুষ চলে আসে, জনমানুষ কেউ থাকে না। না ওই সাধু 11 জন অনেক অফিসে থাকে। আর্মিরা মিশে আর্মিরা কোথায়? আর্মিরা আর্মিরা তাদের ওখানে গুহা আছে, গুহার মধ্যে থাকে, বাইরে বন্ধ করে দিয়ে। আর তারাই যারা ওখানে সন্ন্যাসী যারা থাকে কেউ সাধু, তাদের খাদ্য টাদ্য জ্বালানি টালানি সব আছে, মিলিটারি দিচ্ছে। হেলিকপ্টার করে দিয়ে আগে থেকে এরা সঞ্চয় রাখে। কি সুখবাস ইতি সঞ্চিন্তয়ং কৃষ্ণ সাফল্পতনয়োধ্বনি রথেন গোকুলং প্রাপ্ত সূর্যাস চারুতগিরিমিলিত। এবার যে সুন্দরের সঙ্গে ইতি সচিন্তয়ং কৃষ্ণ সফলপতনয়োধ্বনি, কৃষ্ণ সম্বন্ধে সফল কত নয়, পুত্র অক্রুর, এই সব চিন্তা করছেন। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, সকালে রওনা হয়েছে, ওই আসতে চিন্তা করছে, চিন্তা করে দান করতে চিন্তা করছে, দান ব্যাপার যে হলে আবার চলবে, গিয়ে আবার চিন্তা করে রথের অশ্ববর্গায় খেতে রেখেছে, ট্রেনে গিয়ে খেতে দাঁড়িয়ে আছে, চিন্তা করছে। এই করতে করতে নন্দগ্রাম থেকে মথুরা আসতে সন্ধ্যা। গোকুলম প্রাপ্ত সূর্য চান্ত গিরি, অন্তর কষ্ট হয়ে চাষ্টগিরি, অষ্টগিরিতে চলে গেছে, চাষ্টগিরি প্রধান শস্য অখিল লোকপাল কিরীটি বিষ্টাবর পাদরে দদর্শ গোষ্ঠে ক্ষিতি কৌতুকানি বিলক্ষিতান্নবান কুষাবে। এখন যে মহারাজ নিখিল লোকপালগণ নিজেদের কিরীট দ্বারা গিয়ে বিমান পদরেণু সেবা করলেন, প্রধানিতস্য অখিল লোকপাল কিরীটি বিষ্টাবর পাদরে, মস্তকে যে পাদার পাদ পদ্মের সমস্ত লোকপালগণ তার মুকুটিতে ধারণ করে, জলস্বকে স্থিতি কৌতুকান, পৃথিবীর কৌতুক স্বরূপ ভগবানের ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্নের উচ্চ পদচিহ্ন অক্ষর দেখতে পেলে, ঝুলার উপরে পদচিহ্ন পেয়েছে কৃষ্ণ। বিলঙ্ঘিতান্য অব্দ জবাঙ্কুশাতে কৃষ্ণের পদ্ম জব অঙ্কুশাদি চিহ্ন পৃথিবী অলঙ্কার স্বরূপ চোখে দেখতে পেলেন। দর্শন আহ্লাদ বিভ্রম সম্ভ্রম প্রেমার নবর্ধ রোমাসু কলা পুলেশ্বর রথাগব স্কন্দ সচেষ্টিত প্রভোর মুন্নন্ধি অজামিভ্রসহ। তার দর্শনার আহ্লাদ বিবিধ বিভ্রম, সেটা দেখেই পার্বণ দর্শনে আনন্দ বিষয় বৃদ্ধি হয়, তার সম্ভ্রমে উপস্থিত হল, চাঞ্চল্য উপস্থিত হল, প্রেমের সর্বাঙ্গ রোমাঞ্চ, প্রেম নাও উদ্ধ রোমা অস্তিত্বা করে
প্রেমের দ্বারা সর্বাঙ্গ হয়ে গেছে, রোমাঞ্চ পুলক মানে ব্রণের মতো সমস্ত গায়ে করে খাওয়া যাচ্ছে। যে দ্বাদশ কৃতিকম সুখান বিরক্ষিতান অব্দ জমাংসান অব্দ জব অঙ্কুশান ইত্যাদি ভগবানের পাদ পদ্ম এইটা দেখে তার হয়ে জব এসব নিজেকে কৃতির দ্বারা দেবতারা ধারণ করে সেই পাদও ঠিক নেই। আর সেই পাদগুলো এসব দেখে পৃথিবী অলঙ্কারের চরণ দেখতে পেলে সব দর্শনে আল্লাহ বিবিধ বিভ্রম প্রেমের ধর্ম শুকুরা কুলেক্ষণ রাধা নমস্কন্দ সতে সু চেষ্টিত প্রভুর মুন্য অঙ্ঘ্রি রজন রজন সহীতি। তা দর্শনে আল্লাহ বিবিধ বিভ্রমতা দর্শন মাত্রই আনন্দে পার্বণের দর্শনে আনন্দ অতিশয় বৃদ্ধি হয়, তার সম্ভ্রম গোষ্ঠী হল, চাঞ্চল্য গোষ্ঠী হল, প্রেম রোমাঞ্চ হয়ে গেল, অশ্রুকলা নয়ন যুগল পরিপূর্ণ হয়ে আসলো। তথাপি রথ থেকে লাভ তিনি চিনে বললেন, বাবা চিনে ওহো এই প্রভুর পাদপদ্ম চিহ্ন ঝুলিয়ে নিল, এই বলে তাহার শ্রীকে গর্ব করা যায়। সেই রেখে আছে নন্দগ্রামে পদশীলা আছে, সেই পদশীল করে এখানে ওখানে পদশী থেকে নেমে করে দিয়েছে। যেহেতু আমার দুর্লভ বস্তু লাভ হয়েছে, ঘর দর্শনে বলতে বলতে পাত্রকে রোদন করতে করতে ওরা বইতে লাগে। দেহং ভিতা মিয়া নষ্ট জিত্বা দম্ভং জ্ঞান সুতম সন্দেশাদ যোগ হরে লিঙ্গ দর্শন শ্রবণাদি। হে মহারাজ, সুখদেব গোস্বামী বলছে, কংস সংবাদ থেকে আরম্ভ করে দম্ভ ভয় শোক পরিত্যাগ ভগবত দর্শন শ্রবণাদি পর্যন্ত যে অপসম্বন্ধীয় কথা এখানে কীর্তিত হয়, তাই যেই জীবে মাত্রেরই পুরুষার্থ, ওইটাই জীবের জীবনে এইটাই তখন পুরুষার্থ হওয়া উচিত। এই যে বলল ভগবানের পাপ ধর্ম দর্শন সেখানে প্রকার যে অবস্থায় আমরা শুধু আমাদের ভগবত ধামে চলে গেলে সেখানে কৃষ্ণ দেখতে পেয়েছি, বৃন্দাবনে গেলে জল পাহাড়ি ইত্যাদি সেই রকম ভাব যদি উপস্থিত হয় যেই মাত্রে, এইটাই তার পুরুষার্থ। কংস সংবাদ শুনে সে চিন্তা করতে পারে, আমরা এইভাবে চিন্তা করতে পারি। যেমন আমি আর আশ্রম মহারাজ দুজন বৃন্দাবনে যাচ্ছি, জয় করতে যাচ্ছি, আমি ভাবতে যাচ্ছি আজকে একটু মদনমোহনের প্রসাদ পেলে, মদনমোহনের প্রসাদ পেলে, মদনমোহন না এসে যাচ্ছি করণে যাচ্ছি, মদনমোহনের প্রসাদ পেলে এক বিরাট পয়সা মনে করে আসি। রাস্তা আসছে এমন সব দেরি হয়ে গেল যে বাসটা এমন চলবে যে ওই একটার মধ্যে বাস প্রসাদ পাওয়া যায়। তখন আমার রাস্তায় একটা বেরিয়ে গেছি, দেড়টা হয়ে গেছে, প্রায় দুটাতে বুঝাল না আড়াইটায়, তখন প্রসাদগুলো বলতেই তথাপি যেখানে প্রসাদ বাটা হয় সেখানে একবার গেলাম, সেখানে গিয়ে বলছি প্রসাদ পাওয়া যাবে? হ্যাঁ, প্রশ্ন আগে প্রসাদ প্রশ্ন সে একটা পাবস অন্য দুজন ভাগ করে খেয়ে পেট ভরে গেল। তাহলে যে কারণ হোক, যে কারণে সেদিন অসক্ষ থাকাটা একটা ছিল, সেইটা 2টা পর্যন্ত রেখে দিয়েছে। আমি আসবো, আমি মনে মনে করছি যে প্রসাদ পাবো, ঠিক রেখে দিয়েছি। এটা নিয়ে যায় ভগবানের কৃপা, কি করে থাকবে সেটা, আর কেউ বেশি নিয়ে যেতে পারে। তখন দেরি হয়েছে, একটা শেষ হয়ে গেছে, তার মাঝে তো কত লোক আসে, কেউ বেশি নিয়ে কেউ আসেনি চাই, তিনি রেখে দিয়েছেন।
কেউ আসবে না, চাই আসার মধ্যে কারো দেবে না, চাওয়ার মধ্যেও বলবে আমার জন্য সেটা প্রস্তুত করে আমি যখন দুজন পাবো। যেতে সিন আছে নাটক গান, আমি তো প্রসাদ কোথায় বিক্রি হয় কি করে খুঁজছি, কিছু খুঁজে পেলাম না কোথায়, দূর প্রসাদ কোথায় গেল। আর নাথা সিনাজি বলে যে এখানকার প্রবাসী থাকে না, আমার তো খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগছে ভীষণ, যায় বাইরে গিয়ে তরকারি কিনে খেয়ে বেরিয়েছে, মন্দিরে বেরিয়েছে ঘাট ধরবে, কানটা হাত দিয়ে উঠবে, ঠিক আছে একটা পান্ডা, হে বাবা কাহা সাহেব, আমি কলকাতা থেকে এসেছি, যে প্রসাদ মিলা, নেই নেই প্রসাদ কেউ দিতে, আরে কে দিয়ে আমাকে দিয়েছে দরজায় রাইফেলে দাঁড়িয়েছে, এত সম্পদ সব ঘরের সামনে রাইফেল দাঁড়িয়ে, সে রাইফেল দাঁড়িয়েছে, সে পান্ডা ঘরে নিজে ঠিক করে ওপাশে একটা দরজা, এই দরজায় পেছন দরজা, এখানে দুজন দাঁড়িয়েছে, ওখানে দুজন দাঁড়িয়েছে, তার ভিতরে আবার সেখানে ভান্ডার, সেইখানে দেবে প্রসাদ। আমি যাচ্ছি, একজন হাত ঘিরে না, ও পাশে দেখবেন বলছে আরে আরে ঝুলিয়ে না বাবাকে বলতে আমাকে ছেড়ে গেলাম, সেই বড় বড় সঙ্গে ঘি চুবানো রুটি, ওরা রুটি করে ঘিয়ে চৌবাচ্চা, সবটা টোটালটাই দিয়ে চৌবাচ্চা আছে, রুটি বেলবে আগুনে দেবে, খুলে যাবে আর ঘিয়ে ফেলবে, ওইখানে ছেড়েছে এই কত শত লাভই আছে না, এই রুটি কত পাইতে দিলে আর এত বড় বড় লাভ কি খাবো রে বাবা, খাওয়া যায়, এই জন্য বলছি বর্ষা না তো কোথায় রাধারণী অবাক না খাওয়ার জন্য ব্যস্ত, একবার ব্যবস্থা করি বলে করে একবার পাঠিয়ে কোথায়, হ্যাঁ ফুলকে বলে যে একটা রুটি এত বড়, খেতে পারবে লাড্ডু, লাড্ডু এত বড়, এত বড় মধ্যে মুখে চলে এসেছে। দেহাং ভিটামিয়ান অর্থ ভিটাবম্ভং ভিয়াংশিতম সন্দেশাৎ जो हरे लिंग दर्शन सपनानि, हे राजन সুদেব সাই কংসের সংবাদ থেকে আরম্ভ করে দম্ভ ভয় শোক পরিত্যাগ পূর্বক ভগবত দর্শন সপনাদি পর্যন্ত যেসব অপ্রসঙ্গিত কথা বলা হলো, আমাদের সকলের জীবমাত্রের পোশাক, এইগুলি আমাদের হওয়া উচিত, সেই রকম ভাবনা হওয়া উচিত, মনে মনে সেই রকম চিন্তা করা উচিত, সেই সম্পর্কে সেইটা ঠিক এটাই আমাদের পোশাক, ভগবান সেটাই বলবেন, আর সেটা যদি প্রাপ্ত হয় বিদ্যা তোমার পোশাক লাভ, জীবন সার্থক, এইসব মনে মনে করে নিয়ে আসলে সেই ব্যবস্থা কল্পনা আমরা তো এরকম করতে পেয়ে গেলাম, কোনো কিছু তো পারবে, সবগুলো না কোনো কিছু তো পাবে, সেগুলো পাচ্ছি আমরা, কিছু ভাবছি সেটা পেয়ে যাচ্ছি, এটা সেইটাই ব্যাপার, ভগবান তো দিয়ে দেন। দদর্শ কৃষ্ণ রামঞ্চ ব্রজে গোদহনঙ্গত পীর নীলাম্বর ধর শরদমুভেশ্বর, দাস এসে গেছেন, এসে ব্রজে এসে দীনন্দ বাবার বিয়েতে এসে দেখতে পেলে গোদহনের জায়গায় কৃষ্ণ বলরাম যথেষ্ট রামায়ণ কৃষ্ণ গোদহনঙ্গত গাই দিতে দিয়েছে, দেখা পিতা নীলাম্বর ধর, কৃষ্ণ পীতাম্বর আর বলরাম নীলাম্বর, পিত ও নীলাম্বর বস্ত্র ধারণ করে দুজনকে দেখছিলেন, এরকম শরদম্বু রিয়েকশন শরৎকালী পদ্মের
পলাশের ন্যায় যার দৃষ্টি ভগবানকে দেখে। কিশোরও শ্যামল শ্বেতৌ শিলকেতৌ বৃহদ্ভজৌ সুমুখৌ সুন্দরবরৌ বাল বিগত বিক্রিমৌ। কিশোরও শ্যামল শ্বেতৌ, শ্যামবর্ণ শ্বেতবর্ণ, লক্ষ্মীর আশ্রয় দিয়ে বৃহৎ বাহু আদানু লম্বিত ভুজ, যে দুই পুরুষ সুমুখ সুন্দর মুখ কমল, সুন্দর শ্রেষ্ঠ, বাল বিরত বাল হস্তির ন্যায় হাত হস্তিকে বাল হস্তিকে দেখলে মনে হবে যে ভীষণ বিক্রম তার কাছে, সেই রকম বিক্রম। বাল বিরত বাল হস্তি মানে ছোট হাতি। বাচ্চা হাতি, আচ্ছা, হাতির বাচ্চা। এরা তো ভালো ভালো তো। 10 মিটারে বলে বাল এখানে বিরত। এবার বর্তমানে যেমন পুরো চেহারা ছিল, ভগবানের পুরো চেহারা ছিল, ভগবানের পুরো চেহারা ছিল না। বর্তমানে পুরো চেহারা ছিল, আর রহিম সবাই ছিল, দোসরার কিন্তু ভগবানের পুরো চেহারা কম ছিল। বললাম তো কিন্তু ভারী চেহারা ছিল। কৃষ্ণের না ভারী কেন চেহারা, যেমন বীর মানে বীরত্ব ব্যঞ্জক চেহারা, সেবারে হাড্ডি চেহারা, ভয়ানক শক্তিশালী। কৃষ্ণের তো যেমন ছিল, কৃষ্ণের মতোই ছিল বললাম, বক্রচরণের চরম মহাবীর, বড় বিভিন্ন বড় অত্যন্ত বড় বলে বড় নাম হয়েছে। চরণ বাংলা এখানে বলা যাবে বক্রচিহ্ন আছে। যদস্য কৃষ্ণরামের বিগত হানিগত ষড়দঙ্গরু সৎকেন সুন্দর মুখবার বারদ বিরদ বিরদ বিক্রমণ। বাল হচ্ছে পর্ব, বিরদ সাথে বিবাদ জল থাকবে, বিরদ বিবাদ একবার শরীর বলটা করলে তারপর শরীরটা থেকে হাঁ করে বা সেখান থেকে আগে সুরে করে করে পিতার মুখে। বিরদ বিবাদ জল ধ্বজ বজ্রাং কুশাম ভোজ সিন্নি ভূমি ধীর বজব শোভয়ন্ত মহাত্মন সানুক্রোশ বিচক্ষণ। বলছেন যে ধ্বজ বজ্র অঙ্কুশ চিহ্নে ব্রজ শোভিত করে, চতুর্দিকে পদ চিহ্নে শোভিত করে, সেই মহাত্মা সানুক্রোশ বিচক্ষণ, অনুক্রোশ অনুকম্পা বিলাসিত দেবী। তিনি বলছেন যে চিহ্ন চলচিহ্ন শোভা সম্পন্ন করছেন, ঘুরি ঘুরি হাসছেন তো চিহ্ন পড়ে যাচ্ছে। উভয়ই মহাত্মা, তাহাদের দৃষ্টিপাত সদয় মন্দহাসন করবে, সদয় দৃষ্টি তাকালে মনে হয় তাদের প্রসন্ন দৃষ্টিতে তাকাচ্ছে, সদয় দৃষ্টি। হ্যাঁ, আর উদার মনোরম বিলাসী উভয়, রত্নমালা বনমালা দেবীষী। উদার ক্রীড়ে সর্বিনীয় বনমালিনী, উভয় বনমালী বনমালা পরিবেশ। পূর্ণগন্ধ অমৃতাঙ্গ স্নাত বিরোধ বাস প্রধান পুরুষবাদ্য জগদ্ধেতু জগৎপতি। বলছেন যে চন্দনাদি পবিত্র অনুপম সর্বাঙ্গে লাগানো আছে, লিপ্ত দেহ স্নাত নির্মল বসুন্ধারী, স্নান করার পর নির্মল বসন পরিহিত, জগতের প্রধান পুরুষ, আদি পুরুষ, আদি ভূত কারণস্বরূপ অধিপতি। তিনি অবিতীর্ণ জগদার্থে বিশ্বের ভার প্রদানের জন্য অবতীর্ণ হয়েছেন। সাংসেন বলকেশব, সাংসেন অংশে অংশের দ্বারাই বলকেশব দুজনেই অবতীর্ণ হয়েছেন। সাংসেন বলকেশব জগদার্থে অবতীর্ণ, জগৎ রক্ষার জন্য পালনের জন্য অবতীর্ণ হয়েছেন। বিশ্ব বিমিতিরা রাজন বিধিমীরা তাদের অবস্থিতির জন্য চতুর্দিকে আলোকিত হয়ে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য নাই কিন্তু আলো হয়েছে, দিনের মতো আলো হয়ে যাচ্ছে, যেখানে কৃষ্ণ রাগ হয়েছে দিনের ন্যায় যেন আলো দেখা যাচ্ছে। বিধিমীরা রাজন কুরবানু প্রভয়াশয়া
ছায়া প্রভায়া নিজের অঙ্গের আভাসে চতুর্থী আলোকিত হয়ে আসে। আভাসে ছায়া যথা মার্গত শৈল রূপস্থ কনকা, যেমন মরকত পর্বত, অন্ধকার দূরীভূত সুবর্ণ পরিত্যক্ত মরকত পর্বত, রৌপ্য পর্বত, রূপার একটা পাহাড় আর মরকত মণির একটা পাহাড়, মরকত মানে নীলমণি, নীলা পরিবার পর্বতের ন্যায় প্রকাশ করে। রথা পূর্ণম অপৃষ্ট সপ্র সিংহবিহার অপাত চরণ প্রান্তের দণ্ডবত রামকৃষ্ণ ভাইপো হয় বয়সে টাকা শ্রেষ্ঠ, অর্থাৎ সেসব বুদ্ধি আনে রথ থেকে দেখে লাভ দিয়ে পড়ে ছুটে গিয়ে চরণে পড়ে গিয়ে প্রপাত চরণ প্রান্তে চরণ তলেতে পতিত হয় দণ্ডবত রামকৃষ্ণ, রামকৃষ্ণের দুজনের সামনে দণ্ডের ন্যায় লম্বা হয়ে চল প্রণাম। দণ্ডবত তো নয়। ভগবান দর্শনার লাভ অনেক শুনেছে তো ভগবানের মহিমা, কত ওষুধ সব মরে অসম্ভব ওষুধ সব, তাই মারা কারো ক্ষমতা নেই, এরকম অসুখ গেছে আর বিপড়ে উঠে টিকে এসব শুনেছি, শুনে শুনে একদম বিশ্বাস করে চলমে চলে কতগুলো ওষুধ মরে। প্রথমে পুতনায় আরম্ভ করে, পুতনায় বকাসুর, অঘাসুর, তৃণাবর্ত, তারপরে হচ্ছে গাধা বদ্ধবাসুর, তার বৎসাসুর, তারপরে হচ্ছে বিষাসুর, তার ঘটকাসুর, কত ওষুধ মরেছে সব শুনছি। সাক্ষাৎ ভগবান ভগবান দর্শন আল্লাহ বাষ্প পূজা পরিশ্রম পুলকা চিতাঙ্গ উৎকণ্ঠা সখ্যানে না সৎকালে চরণে পবিত্র হয়ে আল্লাহ নেন এখন কোনো শব্দ করতে পারেনি, যে শব্দ করে বলতে হয় যে প্রণাম করছি আমি অপ্রুত, এই যে বললে সে বলা কি সময় পাই না। বাষ্পপুলিত পুলকিত শরীর রোমাঞ্চিত হয়ে উঠলে উৎকণ্ঠাবশত নিজের নামও বলতে পারেনি, আমি অপ্রুত প্রণাম করছি এই বলে সমর্থ হলেন না, চরণে পড়ে গেলেন। ভগবান স্বয়ং অভিব্যক্ত রথাঙ্গাঙ্কিত বাণীনা করিলে বে অদ্ভুতা কৃষ্ণ ভীত প্রণব বৎসর, তারপরে পীত প্রণব বৎসর ভগবান কৃষ্ণ তার অকুলকে হে তাৎপর্যকে ডেকে তুলে তার পায়ে চক্র চিহ্ন হস্ত দ্বারা আকর্ষণ করবে, আলিঙ্গন করলেন। শঙ্কর সনা প্রণতান্ত বুদ্ধ মহামনা কীর্তা পানিনা পণি অনয় সান্ডু গৃহ। শঙ্কর সেই প্রণত তাকে ধরে তুললেন, যে হাত ধরে টেনে ঘরেতে নিয়ে গেলেন, যেটা মনে করে আসলেন নিয়ে এসে কৃষ্ণ বলরাম দুজন ধরে ঘরে নিতে নিয়ে গেলেন। কৃষ্ণ এত স্বাগতম দর্শন নিজের কাছে ঘরে আসলেন, একটা উত্তম আসন দিলেন বসতে, আর এবারে ভালো আপনার আসন আমার খুব আনন্দ, খুব সুখময় হয়েছে আপনার, খুব আনন্দ হয়েছে আপনার আগমন, স্বাগতম। তসমে নিজের থেকে বলে আসন, উত্তম আসন দিলেন বসতে, প্রখ্যাত বিধিবত পাল। এবার একজন শাস্ত্রকে প্রণাম করেছিল, এরা আমরা জল নিয়েছে ভিঙ্গা দিদি ভাই পাঁচ হয়েছে, পাঁচ বাজছে, একজন জল ঢালছে পাঁচ হয়েছে, সবাই মিলে বলরাম বিধিবত পাল মধুকর কোয়ারি সব নিবেদন করলেন। নিবেদ বা গাঞ্চ তথিত সৌভাগ্য শান্তমার্জিত অন্ন বহুকর মেঘা শ্রদ্ধার উপহার। তার বলছে সারাদিন খায়নি, কষ্ট করেছে, সঙ্গে সঙ্গে থাকলে বলে এসে প্রথমে গাইয়ে দান করলেন, গাভী দান করতে হয়, কেউ এলেই গাভী তো অভাব নেই। ভগবানের অতীতে অতীতে সাদরে ধেনু দান করলেন। 2 ঘন্টা লাগবে, রথে আসে, ঘোড়া ছুটি নিয়ে আসে, রথে বড় রাস্তা দিয়ে আসে, কতক্ষণ লাগবে? ওই চিন্তা করে বসে বসে আসে সন্ধ্যা
ব্যাস উত্তম অন্ন নিয়ে বসিয়ে খাওয়ালেন। খাইয়ে মুক্তি ধোয়ার পর উত্তম শয্যায় শয়ন বেড়ালো, শয়ন করে পা টিপতে দেয়। এখন ভাইপো হয়ে গেছে, তাতো হয়ে গেছে, এই জন্য পদ সম্মান গেছে। অন্নম বহুগুণম, বহুগুণ অন্ন, মেধ্যা শ্রদ্ধাপূর্বক ভোজন করেন। তপস্যা তস্मै ভুক্তবতে প্রীত্যা রাম পরম ধর্মবিদ সুমুখাবাসৈ গন্ধমালিবে পরম প্রীতিপদার্পণ। তারপরে পরম ধর্মজ্ঞ বলদেব ভোজন করার পর লক্ষ্মীকে কৃষ্ণের মুখবাস গন্ধমাল্য দিলেন, প্রদান করে পরম সন্তোষ উৎপাদন। প্রপচ্ছা সচিদানন্দ তথাস্থ নিরানুগ্রহী কংসে যুবতী দাসার সৈন্য পড়াই বাদ বলছেন। অধিক সৎকার হওয়ার পর নন্দ মহারাজ লক্ষ্মীকে জিজ্ঞাসা করছে, সৎকার হয়ে কথা নন্দ বলছেন প্রথম স্থা নিরানুগ্রহ, নিষ্ঠুর কংসের গিয়ে কংসের নিকটে কি করে তোমরা বাস করছো? কংসের জীবিত দাসার হও, হে দাসার হও। অপূর্ব ক্রূর যে কংস জীবিত থাকে, পশু ঘাতক যেমন আদরে পশুকে পালন করে, সেই রকম পশু ঘাতকের নেই কংস তোমাদের পালন করে। তাদের পালনের দ্বারা পশু ঘাতক পালি তো মেশের নেই, তোমরা কিরূপে আছো অবস্থান করছো সেখানে। যে অবধি সুস্তোকান পোষণ অশ্বিক ফল কিন্তু শীত প্রজানাং কুশলং বিমিষামহে। যে অবধির সুস্থকাল অতি বাচ্চা শিশু, যে ব্যক্তি বাচ্চাটা কাঁদছে, সেই রক্ত পানকারী রাক্ষসের নেয়, রাক্ষস স্বরূপ তাকে আছড়িয়ে মেরেছে বাচ্চাটা, কিন্তু শীত প্রজা নাই। সেই যে একটা নিষ্ঠুর কসাই, যে রাজা, তার প্রজারা তোমার কি করে তার সেখানে অবশ্যই বেঁচে আছো তোমরা। কিন্তু সেই তৎপ্রজানাকে বা কুশলন থেকে আমি চিন্তা করছি তোমাদের কি করে কুশল হবে, মঙ্গল কি করে হবে। সেই রকম রাজার আশ্রয় তোমরা পালিত হয়ে কি করে তোমরা আছো সেখানে বেঁচে আছো। আত্মতৃপ্তি পরায়ণ, সে ফল ব্যক্তি, রোদন পরায়ণ, ভগিনী শিশু ভাগিনা হত্যা করেছে। তারপর যা হয়ে বর্তমান তোমাদের কি মঙ্গল জিজ্ঞাসা করো, ভালো আছো এই কথা জিজ্ঞাসা করে যাবে। তোমাদের যে মঙ্গলের কথা ঠিক জিজ্ঞাসা করবো, জিজ্ঞাসা করে যায় যে তোমার কেমন আছো, এখন জানি। দোকান যে ফল বংশ সে ভগিনী দেবকীর অপত্যকরণ বিরাজ করে, সেই বংশের প্রজা তোমাদের কি কুশল জিজ্ঞাসা করো, কি কুশল। এখানে কুশলের অভাব নিশ্চিত জেনে কি পক্ষে তোমরা তোমাদের কুশল জিজ্ঞাসা করি। এই কোথায় তোমাদেরকে কুশল আমি জিজ্ঞাসা করবো, কি করে করবো। এইগুলো নিষ্ঠুর একটা কসাই, সে কসাই আশ্রয় বেঁচে থেকে তোমাদের কুশল জিজ্ঞাসা করবো, কি কুশল ভালো কি করে থাকবে। তীর্থম সুন্দয়া বাচা নন্দেন সুশোভাজিত অকুল পরিপুষ্টেন জহাবদ্ধরি পরিশ্রম। তা বলছেন যে মহারাজ নন্দপতি মধুর বচনে সৎকৃত হয়, এইরূপ প্রশ্ন আলাপাতি দ্বারা প্রশস্ত দূর করে। শ্রী শুকবাদ শ্রী সুখোপবিষ্ট পর্যন্তে রামকৃষ্ণ উন্মানিত লেভে মনোরথান সর্বান প্রতিজান সচকার। তা বলছেন সুখোপবিষ্ট হয় পালনকে, রামকৃষ্ণ দ্বারা অত্যন্ত সম্মানিত। কিরকম সম্মানিত? লেভে মনোরথ সর্বান প্রতিজান চকার, পথে রাস্তা আস্তে আস্তে যেসব ভেবে ভেবে আসেন, কৃষ্ণ এই করবে, বলরাম এই করবে, এইভাবে এই হবে, ঠিক সেই করে হচ্ছে। সবগুলো সেরকম করে সব প্রাপ্ত হয়ে গেল, যা যা রাস্তায় চিন্তা করেছিলেন সেই সবই প্রাপ্ত হয়ে গেল।
কি অলভ্য ভগবতী প্রসন্নে শ্রীকে বলে তথাপি তৎপরা রাজন্যহি বাঞ্ছতি। হে মহারাজ, সর্বসম্পদের আকর্ষণস্বরূপ ভগবান স্বয়ং প্রসন্ন হলে লোকের কোনো বস্তু অপ্রাপ্ত থাকে ওটাকে চিন্তা করতে হবে না, আর তার শুদ্ধ ভক্ত চিন্তাও করে। কিন্তু অভাব যদি অনুভব করে তাহলে সেটাই সেটা, তাকে চিন্তা করতে হবে। আমরা তো তাই দেখছি সব, কোনোটা অভাব আছে যদি মনে করি যে এটা হইলে হইতো, এটা হইলে হইতো, ঠিক আছে, চিন্তা করলে তো কথা নেই, তাহলে ভালো হতো। অসম্ভব সম্ভব, যদি সে চিন্তা করে ওটি অসম্ভব হলেও ঠিক সেটাই সেটা সে সময় জিনিস না হলেও সে সময় পেয়ে যাবে। এইরকম ভগবানের কৃপা এইখানে শিখতে হবে। কি মঙ্গল ভগবতী প্রসাদ নেই শ্রীনিকেতন লক্ষ্মীর আশ্রয় স্বরূপ যে ভগবান তিনি প্রসন্ন যদি হন, কি বাবু অলভ্য, কি না লাভ হয় না, কি লাভ হয় না। তথাপি তো তৎপর রয়েছে তার যে শুদ্ধ ভক্ত, তা কখন বাঞ্ছা করেন, চিন্তা করেন। কিন্তু বাঞ্ছা না করলেও প্রয়োজন যদি অনুভব করে যে এটা নাই, এটা হলে হতো, হ্যাঁ, এই চিন্তা যদি করে তাহলে সেটা। আমরা দাঁড়িয়ে দু তিনজন মন্দিরের সামনে দাঁড়িয়ে বলছি আজকে তো আগ দিয়ে সিংহাসনটাকে আর রাখতে হবে। ঠাকুর 4 মাস শুয়ে দিয়েছে তো আগ ধরে উঠবে, উনি উঠতে পারবেন না, কোমর টোমর ইয়ে হয়ে গেছে, 4 মাস শুয়েছে তো, তাই উঠতে গেলে একটু কষ্ট হবে। সেই জন্য মিষ্টি আলু দিলে হয়, এইসব তো পাওয়া যাবে কোথায় পাবে, এখানে আলোচনা করছে। একবার দেখছি একটা বিরাট বাঁশ কাঁদি করে আসছে, একটা বাঁশ কাঁদি করে উঠে আসছে, হ্যাঁ বাঁশ করে আসছে, দাঁড়িয়ে আছে, ও বাসে বাঁশ কাঁদিয়ে এসে এইদিকে ঢুকলাম, এইদিকে আসছে, দেখি না সে বোম্বাইরা এরকম মোটামুটি বাঁচতে একটা আগ্নি শুনছে, এই নেন একটা দিয়ে প্রত্যক্ষ দেখলাম না, মেদিনীপুরে সেই জগন্নাথ সেখানে পাওয়া যায় পড়ে গান। তারপরে এখানে আট চাষ তো ওদিকে হয় না, আট চাষ হয় না, ঘরে সব করে লোকে রাখা হয়, তাহলে তারা ঘরে থাকে। সেই গাড়ি চাইছে একটা, আমরা চিন্তা করছি মানে হুকুম হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, ওর সঙ্গে সঙ্গে গেছে নিয়ে বাস চলতে শুরু করে দিয়ে দিয়েছে। সেই জন্য বলছি ও আজ মনে করলেই ব্যবস্থা হয়, মনে করলেই ভগবান এত তার কৃপা ভাবা যায়। সেই জন্য কি অবলভ্য, কি অলভ্য। আর যারা এই সমস্ত চিন্তা করে বলে তাকে জ্ঞান করে। আমাদের চাওয়া কাড়াকাড়ি করে সেগুলোকে কি করে সঞ্চয় করবো, কি করে রক্ষা করবো, কি করবো, এসব চিন্তা বেকার। ভগবান চিন্তা করতে শুধু অভাব বোধ হলে চাইতে হবে, চাইতে হয়। যারা চেষ্টা করে রাখবার জন্য চেষ্টা করে বুদ্ধি করে কিছু রাখবে, সেটা ভগবানের লজ্জা, ভগবানের লজ্জা বলে আমি তো তার অভাব বোধ হতে কি যেতে সায়ন্তান আসনাং কৃত্বা বলছে সায়ন্তান আসনাং কৃত্বা ভগবান দেবকী সুত সুয়ুৎসু বিতল্পম শাস্য পচ্ছান্ন চিকিৎসিতম। তারপরে তখন দেবকী সুত ভগবান কৃষ্ণ সায়ংকালীন যে ভোজন, সায়ন্ত্র অসনং কৃত্বা, সন্ধ্যাবেলার যে ভোজন, রাত্রি ভোজন করে তারপরে বসে শুয়ে করলে কথা জিজ্ঞাসা করলেন কংসের আচরণ কি কার সংকল্প তা জিজ্ঞাসা করলেন। জানেন তো যেতে হবে কালকে, সব কথাগুলো হবে,
সেইগুলো যদি প্রশ্নটা থাকে কি ভগবান উवाच তাত সম্যগত क्वचित् स्वागतं भद्रमुष्टुभ अपि स्वज्ञाति बन्धूनाम् अनमी गमनामयम् इसमें हे तात মানে কাকা হয় তো হে তাত জ্যাঠাকে কি বলে? হে সৌম্য জ্যাঠাকে কি বলে? জ্যাঠাকে? জ্যেষ্ঠ তাত জ্যেষ্ঠ। জ্যেষ্ঠতা তো তুল্য। কাকাকে বলা হয় তুল্য তাত আর পিতাকে বলা হয় তাত আবার কাকা জ্যাঠাকেও তাত বলা হয় বড় বাবা, বাবা, ছোট বাবা। আদরের ডাক। তাই আদর, পিত। তাতওয়াটা হচ্ছে আগের এই জাতি ছিল তাতওয়ার কাছ থেকে আমি প্রকাশিত তত তনধাতু বিস্তার তনধাতু থেকে তাত তার থেকে প্রকাশ এই ডাকগুলো হচ্ছে শাস্ত্রীয় ডাক। হুম? এই ডাকগুলো হচ্ছে শাস্ত্রীয় ডাক। ডাকাতের নামকরণ হুম শাস্ত্রীয় ডাক। এটা শাস্ত্রীয় তো তারপর খুল্ল তারপর জ্যেষ্ঠ তারপর বলছে হে তারপর সৌম্য হে সৌম্য আপনার আগমন পশ্চিত স্বাগত আনন্দ সুখ আগত আপনার আগমনটি অতি সুখময় হয়েছে ভদ্র বস্তু সৌম্য আপনার আপনি আপনার মঙ্গল হোক আপনার মঙ্গল হোক ভদ্র বস্তু কম আপনার মঙ্গল হোক আপনি এসেছেন খুব আনন্দে কোথা সুখে এসেছেন অপি স্বজ্ঞাতি বন্ধুরা এই যে আমাদের সুহৃদ জ্ঞাতি বন্ধুগণ নিরাময়ে সুখে আছেন তো নিরাময় তো তাদের কিন্তু ন কুশলম দিচ্ছে এ ধমানে কুলাময়ে কংসে মাতুলা নামনাঙ্গ সানাং নষ্ট প্রজা সুখ না আরে বলছে কি ন কুশলম দিচ্ছে আপনাকে কি মঙ্গলের কথা জিজ্ঞাসা করবো কি জিজ্ঞাসা করবো এ অকুল আমাদের বংশের একটা বড় ব্যাধি আছে আমাদের বংশে বড় ব্যাধি হচ্ছে কংস নাকি একটা মহাব্যাধি ব্যাধিরূপে মাতুর নামধারী কংস বৃদ্ধিশীল থাকবে আমাদের জ্ঞাতি সমাজের প্রজাগণের কি মঙ্গলের কথা জিজ্ঞাসা করবো বড় একটা ভাইরাস করোনার চেয়েও বেশি ভাইরাস মাতুর নামধারী বৃদ্ধিশীল আমাদের জ্ঞাতি সমাজের প্রজাগণের মঙ্গলের কথা কি জানে ওহো আসমাত ভুরি পিত্র বিধি নাম আর্যয় যদ্ধেত পুত্রমরণম যদ্ধেত বন্ধন বলছে ওহো আমার জন্য পূজনীয় যে পিতা বসুদেব মাতা দেবকী মহা দুঃখ ভাগী হয়েছে আমার জন্যই তাদের পুত্রগণের অকাল মৃত্যু হয়েছে অন্যান্য পুত্র তার 6 জন পুত্রে অকালে মৃত্যু হয়েছে তাদের কারাবন্ধন ঘটেছে অতএব সেই জন্যে আমার জন্য সব দৃষ্টার্থ দর্শন স্নান মিহং বা সৌম্যকাঙ্ক্ষিত সঞ্জাতন বর্ণকান্তা তবে আর কোনো কারণ যেটা দরকার সেইটা জিজ্ঞাসা করেন দৃষ্টা দর্শন স্নান উদ্যোগ সৌম্যকাঙ্ক্ষিত আপনার হে সৌম্য হে দাব আজ আমাদের ভাগ্যবশত জ্ঞাতি আপনার সঙ্গে অভিষ্ট সুন্দর সাক্ষাৎকার হলো আমরা যা চাই সবসময় তা পাই না আপনি হঠাৎ এসে গেছেন আজকে আপনার দর্শন এতে আমাদের খুব আনন্দ হয়েছে কিন্তু জিজ্ঞাসা করি আসার কারণটা কি জন্য এসেছে অতদিন তো আসেননি আমি জন্ম হয়েছি আমরা কত বড় হয়েছি 11 বছর হয়ে গেল আমরা কেউ আসেনি খোঁজ নেয়নি আজকে হঠাৎ এদিকে সঞ্জাত বর্ণতাটা আপনার বর্ণনা করুন তত আগমনের কারণ আপনার এখানে আসার কারণটা
Bye.
তুলসী
জয় মাধবায় কৃষ্ণায় গোপাল গোবিন্দ রাম শ্রীমদ সুধায় হরি গোপিনাথ
গোবিন্দ গোবিনাম রাধা শব্দ রাধা মাধব রাধা শ্যাম সুন্দর